গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতুষিতাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি আর করতে তো হবে। কি কি করি না করি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে শিঙি মাছের ঝোল আলু দিয়ে, আর সয়াবিন আলুর তরকারি। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। পরে কথা বলছি। এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো খেয়ে দিয়ে উঠে গিয়ে ঘুমিয়ে পড়েছে, আর বেরোয়নি আজকে। আর এখন তাড়া নেই, ধীরে স্থিরেই করবো। চলো তাড়াতাড়ি করে নিই। রান্না টান্না তো তেমনভাবে আজকে করিনি। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে, অনেকগুলোই বাসন ছিল, কড়াই টড়াই সমস্ত কিছু। রান্না আজ তেমনভাবে সকালে করিনি, কেননা পুরোটাই রান্না ছিল। মাছের ঝোল ছিল, সয়াবিন আলুর তরকারি ছিল, তাই সমস্ত বাসন টাসন মেজে তারপরে একটু জায়গাটাকে মুছে তারপরে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর রাতের খাবারে এখন কিচ্ছু নেই, এখন কি বানাতে হবে সেইটা চিন্তা করছি। কারণ সকালে দুপুরের দিকে তেমন রান্না করিনি। দুপুরে তোমার মাছের ঝোল আর সয়াবিন আলুর তরকারি ছিল, আর কুমড়ো সেদ্ধ দিয়েছি, ভাত করেছি। এটাই আজকে দুপুরের লাঞ্চ ছিল। লাঞ্চ সেরে, আর ও যায়নি, বেরোয়নি, ও ঘরেই রয়েছে, শুয়ে রয়েছে। আর রাত্রিরে কি রান্না করব না করব এখনো ভাবিনি। এখন সেদ্ধ ভাতও করতে পারি, ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাতও করতে পারি। এখন ঠিক নেই কি করব, তাই বলবো এক আর করে ফেলবো আরেক। ওই জন্য আর এখন আগে থেকে কিছু বলবো না। দেখি কি করি না করি। আবার ফট করে ও আবার মানে আমি করলেও আবার উল্টোপাল্টা জিনিস খাবার কিনে নিয়ে চলে আসবে। সেই জন্য এখন ভাবছি আগে থেকে বলবো না, দেখি কি হয় না হয়। অনেকটা দেরি আছে, এখন সবে তো তোমাদের সঙ্গে বকবক করতে বসলাম সন্ধে। যাই হোক, এখনও টিফিন কিছু খাইনি। ঠাকুরের প্রসাদে আজকে কলা ছিল, সেই কলাটা খেয়েছি। আর এখন তোমাদের সঙ্গে ভদ্রটা একটা ভালো কথা না, যাই হোক বকবক, ভদ্র মানে বকবক করছি। আর বকবক হয়ে গেলে আবার পরে কাজে লেগে পড়বো, আবার কাজটা সেরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তাই তেমন আর কোনো আজকে তেমন কিছু কাজ ছিল না। অত কাজ রাতে বাসন টাসন তো মেজে রাখি জানোই। সকালের দিকে আজকে তেমন কিচ্ছু করিনি, সারাদিন শুয়ে বসেই কেটেছে। এখন আমায় কাজ করতে হবে। এখন মানে আর একটু পরে, আর একটু পরে মানে এই টিফিন খেয়ে এই 9টা সাড়ে 9টা নাগাদ যাবো রান্নার দিকে। কেননা আজ তাড়াতাড়ি যেতে হবে। আর অন্য সময় তো 10:30 নাগাদ ভাত বসাই। যে তাড়াতাড়ি যেতে হবে, কি করি না করি সেই সব দেখতে হবে। তরকারিও করতে পারি, কেননা শুধু আলু সিদ্ধ ভাত আমি আবার শুকনো মানে শুধু আলু সিদ্ধ ভাত ভালো লাগে না। আলুটাকে বেশ জুত করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে মাখলে সেটা দিয়ে ভাত খাওয়া যাবে। আবার এরকম করে দিলে ঠিক আছে। দেখি কি করি না করি। ডিমের অমলেটও করতে পারি, পোঁজও করতে পারি, এখন জানি না সেদ্ধও করতে পারি। সেই জন্য আগে থেকে কিছু বলবো না। আর ও ঘুমাচ্ছে, এখনও টিফিন আনিনি। এখন আমি যদি বাড়িতে টিফিন করি সেটা হয়তো খাবে না, তখন ঘুম থেকে উঠবে জানি না, বলেও নি কিছু। তাই দেখি। আর টিফিনে তেমন কিছু নেই, একটা নুডলস আছে, চাউমিনটা নেই, শেষ হয়ে গেছে। আর কিছু তো করার নেই। আর দেখি, চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। হ্যালো গাইস, দেখো আমার টিফিন চলে এসছে, আর এখানে আছে চাউমিন। চলো ঝটপট খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। টিফিন চলে এসছে, আর চাউমিনগুলো খেয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাচ্ছে, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তাই তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, তাড়াতাড়ি আগে খেয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, গরম ভাত,
কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা। এটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার। চলো সেরে নিই। সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ডিম দিয়ে আলুটাকে মেখেছি, দেখো কাঁচা লঙ্কা দিয়ে ডিম দিয়ে। চলো খেয়ে নিই। হ্যালো গাইজ, এই মাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো চলে গেছে, লিখতে বসে গেছে। আর এখন আমার তারাও রয়েছে, অনেকটা রাত হয়ে গেছে, চলো তাড়াতাড়ি করে নিই। আর একজন খেয়ে দিয়ে উঠে গিয়ে বসে সেও ভাজা খাচ্ছে আর লিখছে। আর এখন আমি বাসনগুলো ধুয়ে টুয়ে তারপর যেন আরও কাজ বাকি আছে, বেসিন টেসিন পরিষ্কার করে একটু জায়গা মুছবো। তারপরে আরও কাজ বাকি আছে, দাঁত টাত মাজবো, দাঁত টাত মেজে টেজে তারপর বিছানা করবো। চলো চলো। দেখো সেদিনকে এই ট্রফিটা পেয়েছে, দেখতে পাচ্ছ, ছোট বাচ্চারা 90 পয়েন্টে খেলে এই ট্রফিটা সেদিন বলছিলাম না অনেক রাত হয়েছে আসতে, তখন এই ট্রফিটা পেয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর না ট্রফিটা? ট্রফিটা বড়ও আছে, আবার খুব ছোটও নয়, খুব বড়ও নয়, কিন্তু খুব সুন্দর দেখতে। হ্যালো গাইস, এই মাত্র খাওয়া শেষ হলো, খেয়ে দিয়ে উঠে বাসন টাসন মেজে এটা লেগে মুছে গ্যাস মুছে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন গরম অন্যদিনের তুলনায় একটু কম। অন্যদিন যেমন টপটপ করে ঘাম পড়ে, আগেও হচ্ছে, কিন্তু অন্যদিনের তুলনায় একটু কম। হাওয়া একটু ঘরের ভেতর খেলছে, মনে হচ্ছে যেন হাওয়া একটু একটু খেলছে। আর বাইরে গেলে বেশ ঠান্ডা, বেশ মানে গায়ে বেশ ভালোই লাগছে, বেশ আরাম লাগছে যে না হাওয়া একটা ঠান্ডা। কোথাও বৃষ্টি হলে যেমন ঠান্ডা একটা হাওয়া, ওয়েদার তেমন একটা হাওয়া লাগলো, মানে ওয়েদারটা তেমন ঠান্ডা। বোঝা যাচ্ছে কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে, কোথাও হয়েছে কিন্তু এখানে হয়নি। যাই হোক, এই হলো ওয়েদারের কথা বললাম। আর খেলাম কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে তেমন কিছু রান্নাবাড়ি করিনি, রান্না ছিল মাছের ঝোল ছিল আর সয়াবিন তরকারি ছিল, সেটা তোমাদের তো বললাম। দুপুরে খাওয়া হয়ে গেছে, আর কিচ্ছু ছিল না। রাত্রিবেলা গরম ভাত করেছি, কুমড়ো সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর দিয়েছি ডিম সেদ্ধ। ডিম আলাদা করে সেদ্ধ, আমি কোনো সময় ভাতের মধ্যে ডিম দিই না। অনেকে আছে ভাতের মধ্যে ডিম দেয়, কিন্তু আমি একদম পছন্দ করি না ভাতের মধ্যে ডিম দেওয়া, তাই আমি ভাতের মধ্যে ডিম দিই না। ডিমটা আলাদা করে সেদ্ধ করে করি। আলু দিই, আলু টালু এইসব উচ্ছে টুচ্ছে এগুলো ভাতে দিই, কিন্তু ডিম দিই না। তাই ডিমটা সেদ্ধ করে আলু সেদ্ধর সঙ্গে মেখে লঙ্কা টঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে ভাতটা পুরো মেখে আর ডিম সেদ্ধ দিয়ে খেয়েছি। মানে ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধটা মেখেছি, আবার আস্ত ডিমও ছিল, সেটাও ছিল, সেটা দিয়েই খেয়েছি। এটাই ছিল রাত্রে ডিনার। আর একজন তো খেয়ে দিয়ে উঠে, আজকে বললাম না ওয়েদারটা অতটা গরম আছে, অতটা গরম না, মানে হাঁসফাঁস গরম, যেমন সেই টেকা যাচ্ছে না ফ্যান করে, ওরকম গরম না, গরম আছে ঘরের ভেতর। তাই জন্য এখনও পাউডার মাখিনি, বসে লিখতে বসে গেছে, লেখাপড়াটা করছে। আর এখন দাঁতটা তো ব্রাশ করা হয়নি, অনেক কাজ এখনও বাকি আছে। আর বিশেষ কিছু নেই। রাত্রিবেলা খেয়ে দিয়ে উঠে এই যে সেও ভাজা খাচ্ছে, এটা হলো লেটেস্ট একদম। রাত্রিবেলা আসলটা তো খাচ্ছে না, আসলটা তো এখানে বিছানার উপর ছিল, তাই দেখেছে, দেখে একটুখানি প্যাকেটটা খুলে একটুখানি খেয়ে নিলাম আর কি। এটাই হলো, আগে বললে আমি আলু সিদ্ধের সঙ্গে মেখে দিতে পারতাম, তাহলে ভালো লাগতো খাবারটা। বেশ পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধের সঙ্গে এটা মেখে দিলে বেশ ভালো লাগে। আর এই সেও ভাজা বা ঘটি গরম এগুলো কি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি একটু লেবু, ও একদম ঘটি গরম হয়ে যাবে। যদি ওরকম করে খাওয়া যায় বেশ দারুণ লাগবে না? কে কে পছন্দ করো এরকম ঘটি গরম? আমি তো খুবই পছন্দ করি, আমার তো এইসবই ভালো লাগে। আলু কাবলি, ফুচকা, ঘটি গরম, ঘুগনি, বেশ টক জল দিয়ে ঘুগনি। আমি বলছি আর তোমাদের সবার কি একটু একটু ইচ্ছা করছে খেতে, নাকি জিভে জল চলে আসছে? এরকম হচ্ছে না যদি পেতাম। ও আমি হামেশাই মাঝে মধ্যেই বাড়িতে আলু কাবলি করি। আলু কাবলি মানে ওই ছোলা মটর বাদাম টাদাম দিয়ে, ক্যাপসিকাম আমি খুব একটা পছন্দ না কাঁচাটা, যাই হোক ও আমার কথা পছন্দ করে, শসা টমেটো এইসব লেবু দিয়ে একদম মেখে, আর কাঁচা লঙ্কা দিয়ে একদম মেখে, আর মশলাটা বানিয়ে রাখি। এই আলু কাবলি মশলাটা লঙ্কা টঙ্কা জিরে শুকনো খোলায় ভেজে এগুলো আলাদা করে একটা মশলা বানিয়ে রাখি। ওই মশলাটা মেখে আর এর মধ্যে একটু লেবু দিয়ে দিই বেশি করে, ব্যাস দারুণ খেতে হয়। বিশ্বাস করো দারুণ খেতে হয়। তোমরা জানো অনেকেই, আবার যারা জানো না তারা একদিন খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আমার তো খুবই ভালো লাগে। আমার এই যে দোকান থেকে আনেও সেগুলো খায় একদিন ভালো লাগে, কিন্তু পোষায় না। মানে তৃপ্তিভাবে যে বাহ খুব হয়েছে রসি রসি খাবো সেইভাবে নেই, আনে তাই খেতে হয়। কিন্তু আমি যেটা বাড়িতে করি আমার খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর দোকানে চাউমিনের থেকে আমি বাড়িতে চাউমিন করি, সবচেয়ে আমার সেটাই ভালো লাগে। আমি শসা দিয়ে, তারপর পেঁয়াজ লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে চাউমিন বানাই। ওই ডিম ফাটিয়ে ওই চাউমিনটাই আমার দারুণ লাগে খেতে। চলো, আর একদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এর মধ্যেই। আর এখন ঠান্ডাটা পড়লে আর ভালো হয়, শীতকালটা পড়লে মটরশুঁটি আর ফুলকপি দিয়েও চাউমিন বানিয়ে আমি খাই, ঠিক আছে? আর যাই হোক, পারলে এর মধ্যে তোমাদের একদিন চাউমিন করে খাবো, তোমাদের দেখাবো। দোকান থেকে আনা চাউমিন তো দেখোই মাঝে মাঝে, দোকান থেকে আনা চাউমিন তো আর
তেমন খেতে হয় খাই ওই কিন্তু আমি যে চাউমিন বানাই সেই চাউমিনে না লাগে সস, না লাগে কিছু, সসও লাগে, এমনি এত সুন্দর হয় খেতে, বেশ ঝাল ঝাল, এমনি খাওয়া যায়। আর যদি কেউ নিতে চায় সস টক টক নিতেই পারে, কোনো অসুবিধা নেই। চলো আর বেশি তোমাদের সঙ্গে বকবক করবো না। আর একটু লেখাপড়া করছে এখনও, ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা মানে কি গরমের তুলনায় একটু স্বস্তি স্বস্তি, সেই জন্য লিখতে বসে গেছে। তাহলে এতক্ষণে বাইরে দাঁত ব্রাশ করতে করতে বাইরে হাওয়া খেতে চলে যেত। চলো রাখি, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।